হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 124-এর বাটখারার অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আপু আমরা বাটখারার অঙ্কগুলো পারছি না, প্লিজ আমাদের জন্য সমাধান করে দাও। তাই তোমাদের কথাই রাখছি, তোমরা সবাই কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে যাবে, আমি তোমাদের প্রত্যেকের নাম পড়ে পড়ে রিপ্লাই দিব। আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কি বলেছে, 650 গ্রাম ওজনের কোনো জিনিস আদর্শ বাটখারা দিয়ে ওজন করার জন্য কোন বাটখারা ব্যবহার করব তা বের করি। এই অঙ্কটা করব, তারপরে এই অঙ্কটা করব, আর লাস্টের এই যে অঙ্কটা আছে 5 কিলোগ্রাম, এই অঙ্কটাও করে দিব। মোট কথা সবগুলো অঙ্কই করে দিব। তো প্রথম অঙ্কটা প্রশ্ন আমরা পড়ে নিলাম, আমাদের কত ওজনের? 650 গ্রাম ওজনের। তাহলে 650 গ্রাম ওজনটা কিভাবে বের করব আমরা? প্রথমে আমরা 4 নম্বর অঙ্কটাতে লিখব, 650 গ্রাম ওজনের কোনো জিনিস আদর্শ বাটখারা দিয়ে ওজন করার জন্য যে বাটখারা ব্যবহার করব তা হলো। এটা লেখার পরে তারপর ওজন লিখে সমান চিহ্ন দিয়ে, ওজন কত গ্রাম? 650 গ্রাম, তাই ওজন লিখব 650 গ্রাম। এবার 650 গ্রামকে আমরা কি বাটখারা দিয়ে পরিমাপ করতে পারি? আমাদের কাছে কি বাটখারা আছে দেখো, এগুলো হচ্ছে বাটখারা। এই যে 500 গ্রাম আর সর্বোচ্চ আছে 1 কিলোগ্রাম, মানে 1000 গ্রামের বাটখারা, এগুলো হচ্ছে বাটখারা। তো বাটখারা দেখিয়ে দিলাম কোনটার মান কত। এটা 1 কিলোগ্রামের, এটা 500 গ্রাম, এটা 200 গ্রাম, এভাবে বাটখারা। তাহলে আমাদেরকে 650 গ্রাম ওজন বানানোর জন্য প্রথমে একটা 500 গ্রামের বাটখারা নিতে হবে। তাহলে লিখব কি 500 গ্রাম একটি। 500 গ্রামের বাটখারা কয়টা নিব? 500 গ্রাম একটি বাটখারা নিব। তারপরে নিব কি 100 গ্রামের একটি বাটখারা। তারপরে কি নিব? 50 গ্রামের একটি বাটখারা লাগবে। এই 500 গ্রামের একটি বাটখারা 500 হয়, আর 100 গ্রামের একটি বাটখারা 100 হয়। 500 আর 100 যোগ করলে কত হয়? 600। আর 50 গ্রাম যোগ করলে হয় 650 গ্রাম। মিলে গিয়েছে না? উপরে 650 গ্রাম বাটখারা আমরা পেয়ে গেছি না? তাহলে কিভাবে আমরা পরিমাপ করতে পারি? 500 গ্রামের একটা বাটখারা নিব, যোগ চিহ্ন দিব, 100 গ্রামের একটি বাটখারা নিব, আর 50 গ্রামের একটি বাটখারা নিব। এই সবগুলো যদি যোগ করি, 500 আর 100 যোগ করলে 600, আর 50 যোগ করলে হয় 650। উপরেরটা পেয়ে যাই 650 গ্রামের বাটখারা। এই বাটখারাগুলো আমরা কোথায় পেলাম? আমাদের এই বইয়ে আছে, যে বইয়ের বাটখারার ছবির ওইখান থেকে আমরা বুঝে বুঝে কয়টা বাটখারা নিয়ে 650 গ্রামের বাটখারা মিলালাম। এগুলো তোমাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু তোমরা যদি একটু বুঝতে পারো জিনিসটা আর কঠিন লাগবে না। আমাদের মেইন লক্ষ্য কি? মেইন লক্ষ্য হচ্ছে 650 গ্রাম বানাতে হবে। 650 গ্রাম বানানোর জন্য আমরা কি বাটখারা নিতে পারি? 500 গ্রামের একটি, মানে 500 আর 1-এ হয় 500। 100 গ্রামের একটি, 100 আর 1-এ 100, 500 আর 100 যোগ করলে হয় 600, আর 50 গ্রাম যোগ করলে হয় 650। তো এভাবে আমাদের 4 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেল। এরপরে আমরা পরের অঙ্কটাতে যাই। তারপরে দেখো, চিন্তা করি আদর্শ বাটখারা দিয়ে কিভাবে 3 কিলোগ্রাম 220 গ্রাম ওজন করা যায়। এখন এই অঙ্কটা আমরা সমাধান করে দিব। আমরা কি লিখব? আদর্শ বাটখারা দিয়ে কিভাবে 3 কিলোগ্রাম, আদর্শ বাটখারা দিয়ে যেভাবে 3 কিলোগ্রাম 220 গ্রাম ওজন করা যায় তা হলো। এটা লিখে তারপরে হচ্ছে আমরা শুরু করব। তারপরে 5 নম্বর অঙ্কটাতে কি লিখব? আদর্শ বাটখারা দিয়ে যেভাবে 3 কিলোগ্রাম 220 গ্রাম ওজন করা যায় তা হলো। প্রথম উপায়, 3 কিলোগ্রাম 220 গ্রাম। প্রশ্ন কি বলেছে? 3 কিলোগ্রাম 220 গ্রাম, তাই লিখলাম 3 কিলোগ্রাম 220 গ্রাম। তারপরে 3 কিলোগ্রাম মানে কি জানো? 3 কিলোগ্রাম মানে 3000 গ্রাম। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম, 3 কিলোগ্রাম সমান 3000 গ্রাম হয়। তাহলে 3 কিলোগ্রাম বানানোর জন্য আমাদের কি করতে হবে? 3 কিলোগ্রাম বানানোর জন্য 1 কিলোগ্রামে 3টি বাটখারা নিতে হবে। তাহলে লিখব কি 1 কিলোগ্রাম 3টি।
তাহলে আমাদের 3000 গ্রাম হয়ে যায়, 3 কিলোগ্রাম হয়ে যায়। 3 কিলোগ্রাম বানানোর জন্য 1 কিলোগ্রামে 3টি নিতে হবে বাটখারা। এবার বাকি আছে কি 220 গ্রাম বানাবো। 220 গ্রাম বানানোর জন্য প্রথমে 200 গ্রাম একটি বাটখারা নিব। বাটখারা তো দেখিয়েছি তোমাদের বইকেতে কীরকম বাটখারা। 200 গ্রামের একটি বাটখারা নিব, তারপর 20 গ্রামের একটি বাটখারা নিব। তাহলে 1 কিলোগ্রামের 3টি বাটখারা সমান কত হয়? 3000 গ্রাম হয়। তারপর 200 গ্রাম নিলে হয় 3200 গ্রাম, আরও 20 গ্রাম যোগ করলে হয় 3220 গ্রাম। তাহলে আমরা পেলাম 3220 গ্রাম, 3 কিলোগ্রাম 220 গ্রাম পেলাম। আমাদের মেন কাজ কি? এই যে উপরের এটা আছে, উপরের এটা কি বাটখারা যোগ করলে আমরা এর উপরের প্রশ্নটা পাই, 3 কিলোগ্রাম 220 গ্রামের এই লেখাটার পাই। তাহলে এটা পাওয়ার জন্য 3 কিলোগ্রাম 220 গ্রাম পাওয়ার জন্য আমরা 1 কিলোগ্রামের 3টি বাটখারা নিব, তাহলে হয় 3000 গ্রাম। 1 কিলোগ্রাম মানে কি 1000 গ্রাম, 1000 দিয়ে 3কে গুণ করলে হয় 3000 গ্রাম। তারপর 200 গ্রামের একটি বাটখারা নিব আর 20 গ্রামের একটি বাটখারা নিব, নিলে আমরা উপরেরটা পেয়ে যাব। এটা কি? এটা হচ্ছে প্রথম উপায়। তোমরা একটা অথবা দুইটা উপায় দেখালেই হবে, অনেকগুলো উপায়েই করা যায়, আমি জাস্ট দুইটা উপায় দেখালাম। দ্বিতীয় উপায় কি? আবার প্রশ্ন লিখব 3 কিলোগ্রাম 220 গ্রাম। আবার এটা অন্য উপায় কিভাবে বানানো যায় এটা দেখাবো। 1 কিলোগ্রাম 3টি নিব। আচ্ছা, 1 কিলোগ্রাম 3টি মানে কি? 3 কিলোগ্রাম হয়। 1 কিলোগ্রাম 3টি মানে 3 কিলোগ্রাম। তারপর যোগ 100 গ্রাম 2টি বাটখারা। 100 গ্রামের কয়টা নিব? 2টা বাটখারা। 100 গ্রাম যদি 2টা বাটখারা নিই, 100 দিয়ে 2কে গুণ করলে হয় 200। তার মানে আমরা 200 পাই, আমাদের লাগবে 220, আর বাকি আছে 20 গ্রাম মিলাতে হবে। তাহলে 10 গ্রামের 2টি নিলে আমাদের 20 গ্রাম মিলে যায়। 10 গ্রাম 2টি মানে কি? 10 দুগুণে 20, তাহলে 220 গ্রাম পেয়ে যাই। তাহলে আমাদের 3 কিলোগ্রাম বানাতে হলে 1 কিলোগ্রাম 3টি নিতে হবে। তারপর 220 গ্রাম, তাহলে আগে 200 গ্রাম বানাই। 200 গ্রাম বানাতে হলে 100 গ্রাম 2টি নিতে হবে। 100 গ্রাম 2টি মানে কি? 200 গ্রাম। আর একটা কত লাগবে? 20 গ্রাম বানাতে হলে 10 গ্রাম 2টি বাটখারা লাগবে। 10 গ্রাম 2টি কি লাগবে? বাটখারা লাগবে। এভাবে হচ্ছে আমরা অঙ্কটা করে ফেললাম। এই দুইটা উপায় আমি দেখিয়েছি তোমাদেরকে, তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো। এই অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন লাগতে পারে, এগুলো একটু অন্যরকম অঙ্ক, তারপরে এভাবে একটু তোমরা বোঝার চেষ্টা করিও। এরপরে আমরা পরের অঙ্কটাতে যাব। এই অঙ্কটা আমি প্রথম উপায় আর দ্বিতীয় উপায় দেখালাম। প্রথম দ্বিতীয় উপায় দেখালেই হবে, এর বেশি দেখানো প্রয়োজন নেই। তারপরটাতে যাচ্ছি। এবার শেষের অঙ্কটা কি? 5 কিলোগ্রাম 45 গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে কি বাটখারা ব্যবহার করা যায়? তো কি লিখব? 5 কিলোগ্রাম 45 গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে যে আদর্শ বাটখারা ব্যবহার করা যায় তা হলো, প্রথমে আমরা কি লিখব? 5 কিলোগ্রাম 45 গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে যে আদর্শ বাটখারা ব্যবহার করা যায় তা হলো। প্রশ্নটা শুধু সাজিয়ে লিখব। প্রশ্নটা সাজানোর পরে আমরা কি লিখব? প্রথম উপায়। প্রশ্নটা কি আছে? 5 কিলোগ্রাম 45 গ্রাম, এটা তুলব। 5 কিলোগ্রাম 45 গ্রাম তুললাম। 5 কিলোগ্রাম 45 গ্রাম তোলার পরে আমাদের 5 কিলোগ্রাম বানাতে হবে। 5 কিলোগ্রাম কিভাবে বানাতে পারি? 1 কিলোগ্রামের 5টি, 1 কিলোগ্রামের 5টি বাটখারা নিলে হয় 5 কিলোগ্রামের বাটখারা, মানে 5000 গ্রামের বাটখারা। 1 কিলোগ্রাম 5টি নিব 5 কিলোগ্রাম বানানোর জন্য। তারপর 45 গ্রাম বানানোর জন্য দুটি 20 গ্রামের বাটখারা নিব। 20 গ্রামের বাটখারা নিব 2টি, তাহলে আমাদের কত হলো? 40 গ্রাম। আমাদের আরও 5 গ্রাম লাগবে, তাহলে যোগ দিব 5 গ্রামের একটি বাটখারা। তাহলে 5 কিলোগ্রাম বানানোর জন্য 1 কিলোগ্রাম 5টি বাটখারা নিব, যোগ 45 গ্রাম বানানোর জন্য 20 গ্রাম 2টি, আগে 40 গ্রাম বানাবো, 20 গ্রামের 2টি বাটখারা নিলে হয় 40 গ্রাম, বাকি থাকে আরও 5 গ্রাম, যোগ 5 গ্রামের একটি বাটখারা নিলে আমাদের এই পুরো প্রশ্নটার মিলাতে পারি।
5045 গ্রাম আমরা মিলাতে পারি। 5 কিলোগ্রাম 45 গ্রাম মানে কি 5045 গ্রাম মিলাতে পারি, প্রশ্নটা পেয়ে যাই। তোমরা শুধু এগুলাই মনে রাখবে কোন কোন বাটখারা নিলে আমরা 5 কিলোগ্রাম 45 গ্রাম মিলাতে পারি। এরপরে দ্বিতীয় উপায়, আমি জাস্ট নিয়মটা দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় উপায় হচ্ছে, প্রথমে আমরা কি লিখব, প্রশ্নটা লিখব। 5 কিলোগ্রাম 45 গ্রাম বের করতে বলেছে, উপরের প্রশ্নটা লিখলাম 5 কিলোগ্রাম 45 গ্রাম। উপরেও প্রথম উপায়তেও লিখব, দ্বিতীয় উপায়টাতেও লিখব। লিখার পরে 5 কিলোগ্রাম বানানো যায় কীভাবে, 1 কিলোগ্রামের 5টি বাটখারা নেব, 1 কিলোগ্রাম 5টি নেব। এবার আমরা কি বানাবো, 45 গ্রাম বানানোর জন্য প্রথমে আমরা 10 গ্রাম 3টি নিছি। 10 গ্রাম 3টি বাটখারা নিলে হয় 3 10 30 গ্রাম হয়, বাকি থাকে আরও 15 গ্রাম। এই 15 গ্রাম কেমনে বানাবো, 5 গ্রামে 3টি বাটখারা, 5 গ্রামে 3টি বাটখারা নিলে আমাদের 15 গ্রাম বাটখারা হয়। এইগুলো সবগুলোর মান যদি যোগ করি, 1 কিলোগ্রাম 5টি হয় 5000 গ্রাম, 10 গ্রামে 3টি হয় 30 গ্রাম, 5 গ্রামে 3টি হয় 15 গ্রাম। যদি যোগ করি আমরা 5 কিলোগ্রামের 45 গ্রামের ওজন পরিমাপ করতে পারি। এভাবে আমি 5 কিলোগ্রামের লাস্টের অঙ্কটা করিয়ে দেখালাম, 5 কিলোগ্রাম 45 গ্রাম। কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের মতো এখানে শেষ করছি, ইনশাল্লাহ আগামীতে ভিডিও নিয়ে আসব। আর অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে যেও, কষ্ট করে যেহেতু একটা ভিডিও বানিয়েছি। সবাইকে আল্লাহ হাফেজ।